চুঁচুড়া আরোগ্যে রাখি বন্ধনের আনন্দে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আজ চুঁচুড়ার আরোগ্যের গুরুকুঞ্জ আবাসিকদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে অংশ নিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আবেগঘন মুহূর্তে তিনি ৪৪ জন আবাসিকের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সাংসদ জানান, এই আবাসিক মানুষদের সঙ্গে রাখি বন্ধনে আবদ্ধ হয়ে আমি গর্বিত। চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত যে এই মহতী উদ্যোগ নিয়েছেন তাকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত এই দিনে সাংসদের উপস্থিতিকে সম্মানের বলে মনে করেন। তিনি বলেন, আমি ধন্য যে সংসদ নিজে এসে এই আবাসিকদের পাশে দাঁড়িয়েছেন। আগের সাংসদ ড. রত্না দে নাগ এই আরোগ্যের সূচনা করেছিলেন, আর আজ রচনা বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটা আমাদের জন্য গর্বের। উৎসবমুখর পরিবেশে আবাসিকদের চোখে মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ। রাখি ও ভ্রাতৃত্বের এই বন্ধন দিনটিকে করে তুলল আরও বিশেষ। আমরা যখন লড়াই করছি, আমরা যখন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছি, মহামতি গোখলেকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা যখন অন্য পোস্টার ছড়িয়ে রচনাদি তার দিনের পর দিন প্রতিবাদ জানিয়েছে, লড়াই করছে বাঙালিদের সম্মান এবং মর্যাদার জন্য, আজকে সেই জন্য আমাদের কাছে অনুপ্রেরণ। দিদি একটু পিছিয়ে মিষ্টি প্লেটের আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন, উঠে দাঁড়িয়ে, তাহলে ওনার পক্ষেও সুবিধা হবে। আপনারা একটু উঠে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিন। রাখি বাঁধে দিচ্ছেন, একটু হাতগুলো বাড়িয়ে দিন। সেই আপনাদের বাড়ানো হাতে আপনাদের একটা পরম পাওনা, যাদের এখনো বাকি রইল আমরা সবাইকে দিয়ে দেবো, সবার জন্য। একটা অন্য ধরনের জায়গায় আসলাম, এক এক সময় এক এক ধরনের জায়গায় আমন্ত্রিত হই। সাংসদ যেহেতু রাজনীতির মঞ্চে বেশি যাই, আর অভিনেত্রী হিসেবে অন্যান্য জায়গায় যেখানে আনন্দ দেওয়ার জায়গা হয় সেখানেও যাই, কিন্তু আজকে এই জায়গাটা একটু অন্য রকমের একটা অনুভূতি, একটা অন্য রকমের একটা ভালোবাসার জায়গা, এবং ভীষণ ভালো লাগলো এখানে এসে। চুঁচুড়ার বুকে এত সুন্দর একটি উদ্যোগ, এত সুন্দর একটা আয়োজন, এবং এত মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো আমার ইচ্ছে ছিল আজকে আসার, আজকে একটা শুভ দিন, ভালো দিন, আনন্দের দিন, তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব ভালো কাজ করছে, আমরা সবাই বটা বলি জানি ইন্দ্রজিৎ নাম, তো ভীষণই ভালো সে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে। সব থেকে বড় কথা ঠাকুরের আশীর্বাদ, এবং এত বৃদ্ধা মানুষ যারা রয়েছেন, বৃদ্ধারা রয়েছেন, তাদের সকলের ভালোবাসার হাত রয়েছে তার মাথার উপরে। সকলে ভালোবাসা নিয়ে জীবন সবসময় ভালোই হয়। মানুষের পাশে থাকতে পারলে, আমরা সবসময় বলি মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাকো, সেই কাজই ও করছে, এবং তার জন্য আমাদের সকলের শুভেচ্ছা। এবং আজকে আমি আসলাম এখানে এবং আমিও বললাম যে আমি সবসময় আমাদের সাথে আছি, আগামী দিনে যদি কখনো প্রয়োজন হয়, কখনো কোনো দরকার হয়, সবসময় পাশে পাবে, সাংসদ হিসেবেও পাবে, অভিনেত্রী হিসেবেও পাবে। একদম নিশ্চয়ই, রাখি বন্ধন সবসময় খুব আনন্দদায়ক একটা মুহূর্ত, কিন্তু আজকের এই আয়োজনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অন্য ধরনের অনুভূতি হলো। খুব ভালো লাগলো, আমার ভালো তো লাগলোই, সব থেকে ভালো লাগলো তারা ভীষণ খুশি হলেন। তারা প্রত্যেকেই বয়স্কা এবং বয়স্ক মানুষরা রয়েছেন এখানে, তাদের জীবনে আনন্দ তো অতটা নেই, তারা এখানে ভালোভাবে আছেন, ঠিক করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করে ঘুমাচ্ছেন, সেটা কিন্তু এন্টারটেইনমেন্ট, আনন্দ দেওয়া, তাদের মনের মধ্যে যে খুশিটা, সেটা আজকে আমি ওদের মধ্যে দেখতে পেলাম। ওনারা সবাই বলছেন যেটা পরম পাওয়া, এরকম ভাবতেই পারিনি যে তুমি আমাদের এসে রাখি পড়াবে। এই জিনিসগুলো যেগুলো দেখতে শুনতে পেলাম, ভালো লাগলো, ওনারা খুব আনন্দ পেয়েছেন আমি এসেছি, সেইটা আমার কাছে বড় পাওয়া। বিষয় যে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়
গত দুদিন আগেই জানিয়েছিলেন যে এরকম আবাসিকদের সাথে আজকে রাখি বন্ধন উৎসব পালন করবেন এবং দুপুরে একসাথে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। টোটালটাই সাংসদ করেছেন। আমাদের খুব ভালো লাগার বিষয় যে আবাসিকরা তারা তো আলাদা, তাদের জীবন কিছু নেই, তাদের সবাই বাড়িঘর থেকে পরিত্যক্ত, কাউকে ফেলে রেখে গেছে, কাউকে ছেড়ে রেখে গেছে। সেই সমস্ত মানুষদের একটু নতুন করে আনন্দ দেওয়া, তাদের সঙ্গে একটু সময় কাটানো, এটা আমাদের আলাদা একটা অনুপ্রেরণা যোগান আমাদের সঙ্গে। উনি তো মানে নিজে মুখেই স্বীকার করলেন আপনার এই মহতী কর্মকাণ্ডে উনি পাশে আসলেন। আমরা গর্বিত। এরকম মানুষ যদি পাশে থাকেন আমার মনে হয় না আমাদের আবাসিকদের নিয়ে আমাদের অসুবিধা বা চিন্তার কোনো ব্যাপার থাকবে। এইরকম বহু মানুষ এসছেন বলেই আজকে আমাদের এই 44 জন মানুষকে নিয়ে আমরা সুন্দরভাবে চালাতে পারছি। তাদের মেডিকেল, ওষুধপত্র, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়িতে বাবা মা বয়স্ক যেমন থাকলে পরিচর্যা করে, আমরা আরোগ্য সদস্যরা সেভাবেই করার চেষ্টা করছি, এখন অবধি করে এসছি। ভালো লাগছে। বিভিন্ন রকম মানুষ আসছে। আজকে প্রথম আমাদের সাংসদ আমাদের গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে মিলিত হলেন, এটা আমাদের পরম্পরা। বিগত দিনেও যিনি হুগলির সাংসদ ছিলেন উনি আপনার পাশে ছিলেন, আবার এবারকার সাংসদ পাশে আসবেন। অ্যাকচুয়ালি বিগত দিনের বলতে রত্নাদে নাগ, উনি আমাদের এই সংস্থার সৃষ্টির মূল। উনি দুটো বাচ্চা চিকিৎসার জন্য এসেছিলেন। তার হতভাগ্য বাবার করুণ কাহিনী শুনে উনিই আমাদের পরামর্শ দেন এবং ওনার পরামর্শ অনুযায়ী তার পরের দিনই আমরা কয়েক মিটিং ডেকে এই সংস্থার সৃষ্টি হয় চুচড়া আরোগ্য। এবং তারপর দিয়ে চলতে 2010 থেকে চলতে আজকে 2025, বহু কাজ বহু পথ আমরা অতিক্রম করেছি, অনেক বাধা বিঘ্নকেও পেরিয়ে এসছি মানুষের ভালোবাসায়। কাজে বহু মানুষের ভালোবাসা আছে বলেই আমরা এইরকম মানুষদের নিয়ে এইরকম কাজ আমরা করি। অনেক